السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله تعالى عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. وقال الله تعالى: فبأي آلاء ربكما تكذبان. الآية. عن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل بني آدم خطأ وخير الخطائين التوابون. رواه الترمذي بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي أشر ولا تؤشر وتمم بالخير. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হামদ ও সানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক এবং একক, ওয়াহদাহু লা শারীক, খালিক এবং মালিক। যে আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে ছোট্ট একটি ভাষা, তারই শেখানো এক যোগে একসাথে পুরুষ হিসাবে উচ্চস্বরে পাঠ করি। আসুন আমরা বলি ফিরি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক আখিরি নবীন নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনাল্লাহ আল মুরদুল আল মুহাজ্জাম মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবুল ইলম, আমি একজন ইসলামের নগণ্য ছাত্র হিসেবে আজকের জুমার খুতবার মওযু, জুমার খুতবার আলোচনার বিষয় হলো মোবাইল ব্যবহারের ভয়াবহতা
বা মোবাইল ফোন অপব্যবহারের ভয়াবহতা একেবারে নতুন বিষয় এবং নতুনভাবে বিষয়টিকে সাজিয়েছি, স্টাডি করেছি। ইতিপূর্বে এ বিষয়ে কোনো জায়গায় কখনো খুতবা বা আলোচনা করিনি, যদিও 423টি মসজিদে খুতবা দেওয়া হয়েছে। আমি আমার যথাসাধ্য অল্প জ্ঞানের আলোকে আপনাদের কাছে বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করব পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে, ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোবাইল ব্যবহারের বা অপব্যবহারের ভয়াবহতা বর্তমান সময়ে খুব জটিল এবং কঠিন একটি বিষয়। যদিও এটি আমাদের দৃষ্টিতে খুবই সহজলভ্য একটি বিষয়, যদিও আমরা এটাকে অবহেলাই কাটিয়ে দিই, এটার যে কি সাইড এফেক্ট রয়েছে, এর যে কি ইফেক্ট পড়তে পারে আমার ঈমান এবং আমলে, এ নিয়ে অভিভাবক, মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আলেম, জাহেল, জালেম থেকে শুরু করে সর্ব ধরনের মানুষই অজ্ঞতার শিখরে বসবাস করে। এজন্য আমি নিজেকে সহ বিশেষ করে যুবক ভাই এবং বোনদের প্রতি, পাশাপাশি উপস্থিত ভাই এবং বাবা জীবন সকলের প্রতি এই নসিহা রাখবো যে মোবাইল অপব্যবহারের ভয়াবহতা কী রূপ ধারণ করেছে এবং এর আখিরাতে ভার বহন করা কতটা জটিল এবং কঠিন হতে পারে। তার আগেই দ্বিতীয় খুতবার পরে আপনাদের সামনে 3টি আয়াতে কারিমা পাঠ করেছি। কুরআনুল কারীমের 30তম পারা 606 নম্বর পৃষ্ঠা 102 নম্বর সূরা, আয়াত নম্বর 6, 7 এবং 8। খুবই প্রসিদ্ধ সূরা আত-তাকাসুর, অর্থাৎ এর অর্থই হচ্ছে প্রাচুর্যের প্রতিযোগিতা বা মোহ, প্রাচুর্যের প্রতিযোগিতা বা মোহ বা মোহাচ্ছন্ন। এই সূরার 102 নম্বর সূরা 6, 7 এবং 8 নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র 3টি আয়াতে কারিমায় খুব চমৎকারভাবে কয়েকটি বিষয় ফুটিয়ে তুলেছেন। লক্ষ্য করুন, একটি হলো যে লাতারাউন্নাল জাহিম, তোমরা জাহান্নাম দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর এটা তোমরা স্বচক্ষে প্রত্যয়মান হবে, তোমরা দেখবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আর জেনে রাখো তোমার জীবন থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা নিয়ামতের পুঙ্খানুপুঙ্খ অনুসারে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের মাঠে কৈফিয়ত নেবেন। সেকেন্ড বাই সেকেন্ড, সেকেন্ডকেও যদি আরও কোনো ভাগে বিভক্ত করা যায়, সেই সময়ের, সেই নিয়ামতের, সেই আল্লাহর দেওয়া রিজিকের আল্লাহ রাব্বুল আলামিন পাই করে হিসাব এবং নিকাশ আমার আপনার নেবেন। আয়াতের ভাবার্থ অর্থ আমার এবং আপনার বিবেককে নাড়া দেবে তখনই, আমার এবং আপনার এই যে এখানে কমন সেন্স জাগ্রত হবে যখনই। কিন্তু আমি এবং আপনি যদি নন সেন্স হই, কমন সেন্স হারা ব্যক্তি হই, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব ও সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত জীবনযাপন না করি, তাহলে মনে করবেন কোথা থেকে একটা লোক এলো, কিভাবে কি একটু খুতবা দিয়ে চলে গেল, আর এইভাবে সময়টা পার করে বাস ঝামেলা শেষ। জি না, আমি যখনই কোনো বিষয়কে নতুন আকারে বাস কোনো বিষয়কে পুনরাবৃত্তি গঠন করি বা সেটাকে ছড়ো করি সমাজে, সেটা গভীর গবেষণা চিন্তাধারার উপর লিখিত করে একটা বিষয় ফিটিং করে তারপর মানুষের কাছে ছড়ো করি, এটা আমার বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই আয়াত 3টি আমার এবং আপনার বেদিন থেকে দিনের পথে ফেরানোর জন্য যথেষ্ট হওয়া উচিত। এই আয়াত 3টি আমার এবং আপনার জীবনকে পাপ কাজ থেকে নেকির কাজে কনভার্ট করা উচিত। এই আয়াত 3টি থেকে শিক্ষা নিই, এই আয়াত 3টি এতটা ভয়াবহতা এবং গুরুত্ব মাহাত্ম্য রয়েছে,
এর গভীরতা অনুধাবন করে আমার এবং আপনার বেনামাজের জীবন থেকে নামাজি হয়ে যাওয়া, পাপ কাজের জীবন থেকে নেকির কাজে অগ্রসর হওয়া একান্তই প্রয়োজন মনে করি। যদি একটু সাউন্ডটা কমানো যায় ওখানে অ্যাম্পলিফায়ারে কেউ একটু কমিয়ে দিন, অতিরিক্ত সাউন্ড হচ্ছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন, এবারে চলে আসছি বিষয়টা যে এই মোবাইল আমার হাতে রয়েছে, এটি অ্যান্ড্রয়েড ফোন। এই মোবাইল কেনা থেকে ব্যবহার পর্যন্ত আজকে যেই পরিমাণ বড় বড় কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত আমরা হচ্ছি, এই মোবাইলের ভয়াবহতা যতটা রয়েছে, আমরা যতটা এটাকে হেলাই অবহেলায় কাটাচ্ছি, আমি আপনি অভিভাবক পিতা হিসাবে ততটাই অপরাধী, ততটাই পাপী, ততটাই অন্যায়কারী। আমার এবং আপনার ছেলে মেয়ে যতটা অপরাধী, তার সমপরিমাণ অপরাধী তার বাপ মা, অভিভাবক, বড় ভাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার পিঠে, আমার নিচে 9টা ভাই বোন রয়েছে, মানে আমরা 10 ভাই বোন আলহামদুলিল্লাহ। আব্বা মা মৃত্যুবরণ করেছেন 48 মাস আগে, মা মারা গেছেন গত 3 আগস্ট। আব্বা রাহেমাহুল্লাহ তিনিও মারা গেছেন, ইমাম ছিলেন, আলেম মানুষ ছিলেন। কিন্তু আমি যে এখন বাড়ির অভিভাবক, আমি যে গার্জিয়ান, আমার এ নিয়ে সারা রাত্রি কাটে যে এই অ্যান্ড্রয়েডের মাধ্যমে আমার ভাই বোন, যদিও আমাদের বাড়িতে মেয়েদের হাতে মোবাইল নেই আলহামদুলিল্লাহ, এই অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে যদি তারা দিনের অগোচরে বা রাতের অন্ধকারে কোনো পাপ কাজে নিমজ্জিত হয়ে যায়, তাহলে বড় ভাই হিসাবে আমার আমল নামার পরিণামটা কি হতে পারে? বাপ তো চলে গেছেন, কবরে শায়িত আছেন, মা তো চলে গেছেন, কবরে শায়িত আছেন, তার যে ছাগুলোকে রেখে গেছেন পৃথিবীর বুকে, এই পৃথিবীতে থাকাকালীন মানুষ আজকে আমার মতো কিছু ধর্ম ব্যবসায়ী, ভণ্ড নামধারী, মৌলবি আলেম, এরা আজকে কি করে? শুধু সাদাকায়ে জারিয়ার ফজিলত শোনায়, কিন্তু পাপের জারিয়াটা যে কে বলবে এটা আর বুঝে আসে না। অর্থাৎ আপনি ভালো কাজ করলেন, মসজিদ মাদ্রাসা নির্মাণ করলেন, আরো কিছু করলেন, যে সাদকায়ে জারিয়া ঠিক আছে, কিন্তু আপনি আপনার ছেলেকে জন্ম দিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, আপনার ছেলে বেনামাজি, আপনার অবহেলাই হয়েছে, আপনার ছেলে পাপিষ্ট, আপনার অবহেলাই হয়েছে, আপনার ছেলে দাড়ি কাটছাটকারী, আপনার অবহেলাই হয়েছে, আপনার ছেলে গান বাজনা শুনে আপনার অবহেলাই হয়েছে, আপনার ছেলে বিভিন্ন গার্লফ্রেন্ডের সঙ্গে হাই হ্যালো করে অবহেলাই হয়েছে। এই পরিণাম যদি আপনার দুনিয়াতে রেখে যান, আপনার ছেলে মেয়ে সন্তান সন্ততি বেনামাজি আর পাপিষ্ট করে আপনি মৃত্যুবরণ করেন, এই জন্ম দেওয়ার সূত্রে আপনি কবরে শুয়ে শুয়ে আপনার ছেলে যত পাপ করবে সমপরিমাণ পাপ আপনার আমলনামায় যুক্ত হবে, বলি নাউযুবিল্লাহ। যখন বিবাহ করলাম খুব চিন্তিত হলাম, ছেলে মেয়ে তো জন্ম দেব, ছেলে মেয়েকে কিভাবে মেনটেন করব, ছেলে মেয়েকে কিভাবে গাইডমেন্ট করব, যেখানে পুরো সমাজ কচুরিপানা আবর্জনার মতো পানির স্রোতে বয়ে চলা, আমি একাই একজন কোনোরকমভাবে আল্লাহর দিন নিয়ে বেঁচে চলার চেষ্টা করি, এই সমাজে তো আমাকে জীবন যুদ্ধ চালাতে হবে। সত্যি তাই, এভাবে জীবন চালাতে চালাতে এই সমাজ কত না নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে আমাকে কাটাতে হয়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, দুনিয়াবি ক্ষেত্রে প্রায় মানুষ শিক্ষিত, মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, বিভিন্ন ডিগ্রি তারা নেই, কিন্তু ধর্মীয় ব্যাপারে এতটাই অজ্ঞ, জাহেল, মূর্খ। অথচ ধর্ম না হলে তাদের জীবনের সেকেন্ড পর্যন্ত চলা সম্ভব নয়। কারণ কেউ মারা গেলে মসজিদে এলান করতে হয়, জানাজা পড়াতে হয়, গোসল দিতে হয়, কবর খনন করতে হয়। আর বিয়ে তো মানুষ আজকে জানোয়ারের মতো করে করে, পশু প্রাণীর মতো করে করে, গান বাজনা, হালাল হারাম জায়েজ না জায়েজ কোনো বিবেচনা করে না। আর টাকা একটু থাকলে বিভিন্ন লাইটিং আর বিভিন্ন রকমের অমুসলিমের রীতিনীতি দিয়ে আজকে বিবাহ শাদী হয়। অথচ একটা ইমাম না হলে, আলেম না হলে বিবাহ পড়ায় না। আর আমি বলেছি এই সব লোকেদের বিবাহ হিন্দুদের পুরোহিত রেখে পড়ানো। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, বলছিলাম মোবাইল অপব্যবহারের ভয়াবহতা। আজকে এই অ্যান্ড্রয়েড মোবাইল, আমার আপনার ঘরের ছেলে মেয়ে একটা ইসলামিক বই, ফালিল্লাহিল হামদ, এটি আমার লেখা একটি বই, প্রায় 16টি বই লিখেছি, তার মধ্যে 3টি প্রকাশ হয়েছে, এটি একটি। তো একটা বই আপনার ছেলেকে কিনতে বলেন 100 থেকে 150 টাকা, শতবার ভাববে 100 টাকা একটা বই কিনবো, ওফ কত কষ্ট। একটা মোবাইল
ভ্যান চালায়, দিনমজুর করে খায়, বিদেশ খাটে, চুরি বাটপাড়ি জচ্চুরি করে, জুয়া খেলে, লটারি কাটে। এই ছেলে আজকে আইফোন 16 প্রো ম্যাক্স, দাম কত? বেশি নয়, 80,000 টাকা অনলি, মাত্র। এই 80,000 টাকা দিয়ে আপনি যদি একটা লাইব্রেরি নির্মাণ করেন, যেখানে কোরআন এবং হাদিস থাকবে, মানুষরা পড়বে, স্টাডিজ করবে, গবেষণা করবে, আপনার মাথা ব্যথা উঠে যায়। আপনার ছেলে 80,000 টাকা দিয়ে মোবাইল কিনেছে, আপনি গর্ব করে বলে বেড়ান। 40,000 টাকা দিয়ে মোবাইল কিনেছে, আপনি এখানে ওখানে গল্প করেন, আমার ছেলে খুব দামি মোবাইল নিয়েছে, খুব ভালো মোবাইল। আপনার ছেলেকে কোনোদিন বললেন না, বাবা ওই যে রতনপুরে পুরাতন জামে মসজিদটা নির্মাণ হচ্ছে, যাও ওইখানে 50,000 টাকা দিয়ে এসো? বললেন না। তখন কত কম দেওয়া যায় এই সেন্স আপনার কাজ করে, কারণ নন সেন্স হয়ে গেছে। যে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এটা হচ্ছে অপচয় এবং অপব্যয়। যেই পরিমাণ অর্থ আপনি করি করে খরচ করবেন, কারণ কিয়ামতের মাঠে 5টি বিষয় কৈফিয়ত না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান আল্লাহর সামনে থেকে সামনে পেছনে করার হিম্মত পাবে না। এর মতো অবস্থায় তার একটি হলো কোন পথে উপার্জন করেছো আর কোন পথে খরচ করেছো, এখানেই আমরা পাকড়াও হয়ে যাব, এটাতেই আমাদের জাহান্নাম যথেষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। এবারে চলে আসি, এই 80,000 টাকা দিয়ে আপনি মোবাইল কিনলেন, আপনার বাড়ির দরজায় একটা পর্দা ঝুলানো নেই, অথচ আপনার বাড়ির আশেপাশ দিয়ে হাজারো যুবক যায়, হাজারো পুরুষ যায়, আপনার মা বোন বেটি স্ত্রীকে খোলা মেলা পাইকারি হাটের বকরির মতো করে দেখে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আপনারা শিক্ষিত সমাজ, বলবেন এই সব শব্দ চয়ন কেন? সমাজ যখন আগাছাই হয়ে যায়, সমাজে যখন আগাছা জন্ম নেই, তখন সেখানে ভাষা, ল্যাঙ্গুয়েজ চয়েস বা চুজ করার কোনো অপশন থাকে না। কিন্তু যদি আসলে এই সমাজ প্রকৃত অর্থে দিনদার হয়, ধার্মিক হয়, আল্লাহওয়ালা মুত্তাকি হয়, তবে সেখানে অবশ্যই মাধুর্যপূর্ণ শব্দ চয়ন হবে, ভালোবাসা প্রয়োগ হবে, সেখানে কোরআন এবং সুন্নাহ দিয়ে আপনার জীবনকে সুন্দর করার প্রচেষ্টা হবে। কিন্তু আগাছাকে আগাছা দিয়ে অনেক সময় দাউলি দিয়ে ঘষিয়ে বের করতে হয়, আর যখন সেখানে সুন্দর ফল আরও কিছু থাকে, সেটা সুযত্নে আগলে রাখা হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। আমরা যারা দায়ী রয়েছি, দায়ী ইলাল্লাহ রয়েছি, আদ-দাওয়াতুল ইসলাহ, সমাজ সংস্কার সংশোধনের কাজ করি, আমরা কোনো পরোয়া করি না যে কে ভালো বললো, কে মন্দ বললো, কে অ্যাকসেপ্ট করলো আর কে রিজেক্ট করলো, এর কোনো তোয়াক্কা করি না। আমরা শুধু চাই হক কথা বলতে, কারণ আমি মুসলিম, চির রণবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচিলে গাজী আমার উভয় সমান। পরোয়া করি না জেল জুলমের, পরোয়া করি না বেঁচে থাকা মরে যাওয়ার। হক কথা বলবো, নিজের বিরুদ্ধে গেলে বলবো, বাপের বিরুদ্ধে গেলে বলবো, সমাজের বিরুদ্ধে গেলে বলবো, আরে আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই মোবাইল কেনার মাধ্যম দিয়ে প্রত্যেকটা বাপ এবং মা, সন্তান, ছেলে মেয়ে সহ এবং বাড়ির বড় ছেলে অভিভাবক পর্যন্ত জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কারণ এরা চোখ থেকে অন্ধ, কান থেকে বধির, আর অন্তর থেকে মরা অন্তরওয়ালা। অতএব আজকে থেকে সচেতন হন। যাদের বাড়িতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, এমন কোনো পরিবার পাওয়া যাবে না, হয়তো বাড়ির পায়খানার দরজা ঠিক নেই, 3 বেলা খাবার চলে না, কিন্তু বাড়িতে 2টা 4টা 5টা মোবাইল। হয়তো বাড়িতে 5টা ইসলামিক বই, ইসলামিক সাহিত্য পাওয়া যাবে না, সেই বাড়িতে লাখ লাখ টাকার মোবাইল, এলইডি, এলসিডি আর কত কি রয়েছে, আর ল্যাপটপ আর কম্পিউটার আর ডেস্কটপ কত কিনে আসে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহিল আযীম। এবারে চলে আসি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বললেন? লাতারাউন্নাল জাহিম, তোমরা জাহান্নাম দেখবে। কি কারণে জাহান্নাম দেখবে? সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাইম। সূরা আত-তাকাসুর 102 নম্বর সূরা 30তম পারা, আয়াত নম্বর 6, 7 এবং 8। আল্লাহ রাব্বুল আলামিন 3টি আয়াতে কারিমায় এখানে সুন্দরভাবে আমাকে এবং আপনাকে জানিয়ে দিলেন আল্লাহর দেওয়া নিয়ামত। এই মোবাইলের ভালো দিকও রয়েছে, খারাপ দিকও রয়েছে। এর ড্রাইভার যদি ভালো হয়, মোবাইল ভালো চলে। আমি যে আজকে খুতবায় উঠে বাতেলা মারছি, আমার চরিত্রটা কেমন, আমার নেচার কেমন, আমি ভালো নাকি খারাপ, এই মোবাইল ঘাঁটলেই বোঝা যাবে। গুগল ক্রোমে গিয়ে বা গুগলে গিয়ে একটা হিস্টোরি বলে অপশন আছে, সেইখানে গিয়ে সার্চ করলেই বোঝা যাবে আমার চরিত্রটা কেমন।
প্রত্যেক ব্যক্তির মোবাইলটা, আর কিয়ামতের মাঠে তো চরিত্র প্রমাণ হবেই। তাহলে আমার মোবাইল জানে আমার চরিত্র কেমন, জানেন তো আল্লাহ, লিখেন তো ফেরেশতা মালাইকা, জানেন তো আল্লাহ, লিখেন তো ফেরেশতা মালাইকা। কিন্তু দুনিয়াতে কেউ যদি জানে, সেটা হচ্ছে আমার আপনার মোবাইল। আর গুগল তো মেটা তো আজকে সব রাখছেই ব্যাকআপ নিয়ে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। এই মোবাইলকে আজকে যে বক্তব্য রেকর্ডিং হচ্ছে, এই বক্তব্য আমি ছাড়বো, একজন লোক যদি দেখে হেদায়েত পাই, 5 জন দেখে হেদায়েত পাই, 10 জন দেখে হেদায়েত পাই। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 থেকে 75 দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি কেউ পাপ করতে করতে এক পর্যায়ে নেকি করে, তওবা করে, ইস্তিগফার করে, কনভার্ট হয়ে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আমি আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকিতে কনভার্ট করে দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি পাপের জীবন ছাড়ে, আমি সাদাকায়ে জারিয়া কবরে মরে যাওয়ার পরেও পেতেই থাকবো। তাহলে মোবাইল অপব্যবহার হলো, আপনি মোবাইলে গান দেখছেন, রিচার্জ করছেন, রিচার্জে আপনি ভিডিও দেখছেন, ভিডিও খারাপ ভিডিও, গান, ফিল্ম, সিআইডি, ক্রাইম পেট্রোল, আপনি বলবেন এইগুলো আবার কি ফানি ভিডিও, এইগুলো সবই হচ্ছে লাহু ওয়াল হাদিস। সূরা আল-লুকমানের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন লাহু ওয়াল হাদিস, ওয়াসার কার্যক্রম ক্রিয়াকলাপ যেগুলো কোনো লাভ নেই, কোনো উপকার নেই। আর আজকে বিভিন্ন ইসলামিক নামে জালসা করছে, আর এই জালসায় গিয়ে বিভিন্ন কাওলি গান গাইছে, আর এই জালসায় বিভিন্ন নাচ চলছে, আর এই জালসায় মেলা চলছে, আরও কত কি ভণ্ডামি সমাজে চলছে। আর অনেকে এইগুলো মোবাইলে রেকর্ডিং করছে, ইউটিউবে দিচ্ছে, ফেসবুকে দিচ্ছে, আর বলছে আরে ভালোই তো কিছু করলাম। অথচ আমি যে বক্তব্য দিচ্ছি, এই বক্তব্য যদি ইনকোয়ারি ছাড়া, এই বক্তব্য তদন্ত করা ছাড়া যদি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়, এটা সাদাকায়ে জারিয়া নয়, পাপের জারিয়া চালু হয়ে যায়। কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তির জন্য এতটুকুই যথেষ্ট মিথ্যুক হওয়ার জন্য, যে ব্যক্তি যা শুনলো তাই প্রচার করলো, বা যা শুনলো তাই বললো, বা যা শুনলো তাই বিশ্বাস করলো। তাহলে আপনাকে তদন্ত করতে হবে। এই জন্য আমরা ইউটিউবারকে দেখতে পারি না, আমি সঙ্গে ইউটিউবার নিয়ে বাড়াই না, তাদের ইউটিউবার আমরা বলি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তার এই মোবাইল হচ্ছে আল্লাহর দেওয়া একটি নিয়ামত। মোবাইলকে ভালো কাজে ব্যয় করতে হবে। মোবাইলকে ভালো কাজে ব্যয় করে দিনের কাজে, কোরআন তেলাওয়াত, বক্তব্য শোনা, এখানে ইসলামিক কাজে ব্যয়, বিভিন্নভাবে এই মোবাইলের ব্যয় করতে হবে। আর এর রিচার্জ করে যে আমরা এমবিগুলো, জিবির জিবি এমবিগুলো নষ্ট করি, নেটগুলো, ডাটাগুলোকে নষ্ট করি, এইগুলো পাপ কাজে করি নাকি নেকির কাজে করি? আমি জানি, আপনি জানেন, আপনি জানেন, আপনার নিয়ত জানে, আমি জানি, আমার নিয়ত জানে, জানেন আল্লাহ, লিখছেন মালাইকা ফেরেশতা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় দফায় যে আয়াত পাঠ করেছি সেটিতে বলছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সূরা আর রহমান 55 নম্বর সূরা 27 পারা 531 থেকে 34 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 13 থেকে 77 পর্যন্ত ধারাবাহিক এই আয়াতটি নাজিল করেছেন। একই আয়াত 32 জায়গায় নাজিল করেছেন। সেটা কি? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, যে অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামত বা অনুগ্রহকে অস্বীকার করবে। এক একটা নিয়ামতের কথা বলেছেন আর এই আয়াতকে জুড়ে দিয়েছেন। তাহলে আমাদের দুনিয়াতে এই মোবাইল একটা নিয়ামত। আজকে বিশ্ব দেখতে পাই, বিশ্ব চিনতে পারি, বিশ্বের সঙ্গে কন্ট্যাক্ট রাখতে পারি, যোগাযোগ করতে পারি, কিন্তু এই মোবাইলের অপব্যবহার করে পাপ কাজে নিমজ্জিত থেকে আমরা মূলত জাহান্নামের পথেই হাঁটি, অথচ নিজেকে মনে করি কনফার্ম জান্নাতি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে তার ইবাদত, বান্দেগী, পবিত্রতা, মহিমা ঘোষণার জন্য সৃষ্টি করলেন। আর আমরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে, আল্লাহর বান্দেগী, দাসত্ব ছেড়ে দিয়ে আমরা লোকের পর সমালোচনা আর পরচর্চার গীবত আর তহমত আর অপবাদ আর নিউজের নামে বিভিন্ন কিছু আজকে মোবাইল নিয়ে চলছে। যেখানে সেখানে দেখছি সাংবাদিক তৈরি হয়ে গেছে, মুসলমান ঘরের বাচ্চা সাংবাদিক, বিশাল কিছু ভাইরাল হওয়ার ভাইরাসি নেশা। কেউ স্বামী স্ত্রীতে ঝগড়া করছে, ওইটাকে ক্যামেরা করছে, ক্যামেরা করে ছেড়ে দিল সোশ্যাল মিডিয়ায়। অথচ এই ডেড়মাটা জানে না একটা বেপর্দা মেয়ের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা, একটা বেপর্দা মাথা, চেহারা খোলা, মুখ খোলা বেটি ছেলের সোশ্যাল মিডিয়ায় একটা ছবি পোস্ট করার ভয়াবহতা, পাপ কত বড়, সে যদি একবার জানতো, সে নিজে তো নিজে তার আগের পিসাব
7 জন্ম, আর তার পরের পিঁড়ি 7 জন্ম দিয়ে 14 জন্ম, যেটা 14 গোষ্ঠী বলে, এই 14 গোষ্ঠীকে সে মোবাইলই ব্যবহার করতে দিত না। বোঝাতে পারছি না? একটা মোবাইলে একটা বেটি ছেলের ছবি শেয়ার করা, ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, ইউটিউব হোক, ইনস্টাগ্রাম হোক, আর কোনো সোশ্যাল মিডিয়া হোক, যে কোনো প্ল্যাটফর্মে একটা বেপরদা বেটি ছেলের ছবিকে শেয়ার করা বা পোস্ট করা, এর ভয়াবহতা যদি জানতো, তার 14 গোষ্ঠীকে মোবাইলই ব্যবহার করতে দিত না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চিন্তা করুন, কারণ একটা বেটি ছেলে আপনি যখন ছবি শেয়ার করলেন, পোস্ট করলেন, যত লোক দেখবে তার চোখের জেনা, তার অন্তরের কল্পনা, যত কল্পনা আসবে সব পাপের ভাগীদার আপনি সমান। মনে করুন 1 কোটি লোক দেখেছে, 1 কোটি লোক যত পাপ করলো তার সমপরিমাণ এখন আপনার আমলনামায়, বলি নাউযুবিল্লাহি মিন জালিক। সেই পাপ তার বাপ মায়ের আমলনামায়, সেই পাপ তার গার্জেন অভিভাবকের আমলনামায়। এই জন্য প্রত্যেকটা ছেলে মেয়েকে ক্লাস সহ, ক্লাসের মতো করে ট্রেনিং দেওয়া উচিত, দ্বীনের তালিম দেওয়া উচিত। সেই তালিম তো বাপই পায় না। মসজিদে যদি আসে তাহলে ঘড়ির দিকে শুধু তাকাই, কারণ 45-এ জুমার খুতবা, বাজে জুমার খুতবা শেষ করতে হবে আধা ঘন্টায়, কিন্তু আধা ঘন্টায় জুমার খুতবা শেষ করতে হবে। 423টা মসজিদে খুতবা দিয়ে সব জায়গায় চ্যালেঞ্জ করলাম, কোনো আলেম, মুফতি, মুহাদ্দিস এখন পর্যন্ত কেউ চ্যালেঞ্জ গ্রহণ করলো না যে আধ ঘন্টায় খুতবা শেষ করতে হবে। এই জন্য আমি আধা ঘন্টায় খুতবা শেষ করি না, 2-4 মিনিট বেশি করে নিই। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানওয়ালারা তোমরা নিজে বাঁচো, আহাল পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের ইন্ধন জ্বালানি লকড়ি থেকে, জাহান্নামের আগুন থেকে, যার ইন্ধন জ্বালানি লকড়ি হবে মানুষ আর পাথর, যেখানে ফেরেশতারা কোনো দয়াময়া করবে না, কারণ তারা আল্লাহর আদেশে সদা সর্বদা ব্যতিব্যস্ত রয়েছেন। যখনই কোনো পাপিষ্ট সেখানে যায় তাদেরকে পিটায় আর পিটাই, শাস্তি দেয় আর দেয়, কোনো ছাড় দেয় না, কোনো মাপ নেই। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিম 66 নম্বর সূরা 28তম পারা 560 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 6 জানালেন যে নিজেকে বাঁচানোর পরে পরিবারকে বাঁচানো। আজকে যারা বিভিন্নভাবে ভাইরাল হওয়ার নেশায় সাংবাদিকতা করছে, বিভিন্ন লোকের ভিডিও করছে, শেয়ার করছে, আর কিছু করছে বিভিন্নভাবে বেপর্দা, আর আজকে বিভিন্ন একটা ফিতনা সেটা চালু হয়েছে কি, মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে পাস হয়েছে, নাম্বার র্যাঙ্ক ভালো করেছে, আর বড় বড় দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা বাপ পাশে বসে আছে আর লায়েক বেটিকে মিষ্টি খাওয়াচ্ছে, অন্যরা বরণ করছে, বিভিন্ন অনুষ্ঠানে তাই হচ্ছে, বিভিন্ন ইসলামিক নামকরণে জালসাই ভণ্ডামি, যেইগুলো অন্য ধর্মাবলম্বীদের আদর্শ উন্নতিকল্পে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ আর কত কিসের উন্নতিকল্পে জালসা করে সেখানে বড় বড় মেয়েরা প্রাপ্তবয়স্করা গজল গায়, তারা গানের সুরে গজল গায়। কোরআন তেলাওয়াত তাদের জন্য করা হারাম, পরপুরুষের সামনে কোরআন তেলাওয়াত তাদের কণ্ঠে শোনা হারাম, গায়রে মাহরামের জন্য। অথচ এর বাপও জানে না, এর মাও জানে না, সেই ছেলেটাও জানে না, মেয়েটাও জানে না, আর শিক্ষক জানে না, আরে জানে না তো জানে না, তার মাদ্রাসা সাইকুল হাদিসটাও জানে না, জ্ঞানই নেই, পড়াশোনাই করে না। 12-13 বছর পড়াশোনা করে নিয়েছে, মাদ্রাসায় ডিগ্রি নিয়ে এনেছে, চেক হাতে করে যায়, চাহে খায়, এইভাবে জীবন চলে। এই জন্য তাদেরকে বলা হয়েছে পেটের দায়ে মলবি, কার মতো চলবি, না তো সমাজের মন মতো চলবি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি দ্বিতীয় খুতবার পরে তৃতীয় দফায় একটি হাদিস পাঠ করেছিলাম, অনেকগুলো পয়েন্ট ছিল বলার, কিন্তু সময় খুবই কম। আর আপনার এখানে হয়তো নতুন লাগছে যে 45 পেরিয়ে যাচ্ছে, খুতবা শেষ করে না কেন। এই জন্য ফার্স্ট টাইমের জন্য একটু ডিসকাউন্ট দিচ্ছি, যে ওই জন্য একটু শর্টকাট করছি। সেটা হচ্ছে এই হাদিসটা বলে আলোচনা গুটিয়ে ফেলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্ববিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে তিরমিজি গ্রন্থের হাদিস নাম্বার 2499। এছাড়াও হাদিস বর্ণিত যে মুসনাদে আহমদ গ্রন্থের হাদিস নাম্বার 12637 ক্রমিক নম্বরে, সুনানে ইবনে মাজাহ গ্রন্থের হাদিস নাম্বার 4251 ক্রমিক নম্বরে। এছাড়াও বিভিন্ন গ্রন্থে হাদিসটি রয়েছে। হাদিসের অনুবাদ হচ্ছে এরকম যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, তামাম আদমের ছেলে মেয়ে, নারী পুরুষ, যুবক বৃদ্ধ সবাই ভুলকারী। ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তবে এই ভুলকারীদের মধ্যে, এই পাপকারীদের মধ্যে, এই পাপিষ্ঠদের মধ্যে সব থেকে ভালো হচ্ছে তারা যারা হচ্ছে কনভার্ট করে, তওবা করে, ফিরে আসে। অর্থাৎ আমার এবং আপনার সমাজে যাকে মসজিদে ইমাম রেখেছি, আমার এবং আপনার সমাজে
যাকে মাদ্রাসায় শিক্ষক হেড মোদাররিস রেখেছি, তার দেওয়া ফতোয়া আমাদের কাছে ভুল হয় না, তার দেওয়া ফতোয়া ভুল হয় না। আপনাদের মসজিদে যখন ঢুকলাম মিসওয়াক করছিলাম সুন্নাতের আগে পাশে, তো কয়েকজন লোক হতবাক হয়ে দেখেন বিভিন্ন জায়গায়, কারণ নতুন আমল দেখেননি। আমি যখন কাবা ঘরের ইমাম কারিয়াস সুরাইসকে দেখলাম যে তিনি কাতার একামত হয়ে গেল, কাতারবন্দি হয়েছে, এবার মুসল্লির দিকে ঘুরে মিসওয়াক করছেন, মিসওয়াক করে পকেটে ভরলেন। আমার মাথায় জাগলো যে এটা কি তিনি নিজে থেকে করছেন নাকি হাদিস আছে। খুঁজতে লাগলাম, সুনানে আবু দাউদ কিতাবুল আদাব এবং কিতাবুস সালাহতে বর্ণিত হয়েছে হাদিস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিখ্যাত সুন্নাহ ছিল, সেটিকে যে নামাজে কাতারবন্দি হওয়ার পরে দাঁতে একবার হলো মিসওয়াক ঘষা। সুবহানাল্লাহ পড়লেন না কেউ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি আজকে মৃত সুন্নাহ, আলেমরাই জানে না, অধিকাংশ জিজ্ঞেস করবেন। অনেক মসজিদে গিয়েছি, খুতবায় ওঠার পরে মেম্বারে বসে একটু দাঁত ঘষছি, তো অনেকে বলছে থুতু ফেললো কখন, এ আবার কি বলছে ওই কুলি করলো কখন, না মানে মিসওয়াক করলে নাকি থুতুও ফেলতে হয় আর কুলি করতে হয়। এগুলো অজ্ঞতার কারণ নয়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে দেখুন, আজকে আমরা মনে করি যে যা দেখে এসেছি বড় হুজুরের সেটাই সঠিক, ভুল হতে পারে না। এই হাদিস কি বলল? কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেকের ভুল হবেই, এটাই চূড়ান্ত। আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত অবধারিত হওয়া পর্যন্ত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল মানুষ ভুল ত্রুটি করবে, এটাই স্বাভাবিক। তবে এখান থেকে আমি আপনাকে যেটা বলে বোঝাতে চাচ্ছি যে আজকে এই মোবাইলের দায়ভার আমরা যেভাবে বহন করেছি, হয়তো ভুল পাতে ছিলাম, আজকে যদি কনভার্ট করি, ব্যাকআপ নিই, আমরা যদি ফিরে আসি, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করি, তাহলে আমরা অবশ্যই সাফল্য অর্জন করব। সূরা ইনফিতার 82 নম্বর সূরা আয়াত নম্বর 6 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে বান্দা, হে মানুষ সমাজ, হে মানুষ, তোমাকে তোমার মহামহিয়ান প্রতিপালক সম্পর্কে কিসে বাধা দিয়ে রেখেছে, আটকিয়ে রেখেছে, তোমার পথ অবরোধ করে রেখেছে কে? আজকে আমরা মোবাইলের কারণে পথ অবরোধ হয়ে আছে। মোবাইল দেখছে, গেম চলছে, ক্রিকেট চলছে, ফুটবল খেলা দেখছে, আরও সিনেমা দেখছে, কিন্তু নামাজে মুআজ্জিন বলে ফেলেছে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য এসো। বাপে বলে বেটা একটু কামাই করে, এই বয়সে সাফল্য আসবে। বাপই বুঝে না সাফল্য কোথায় আছে, সাফল্য কাকে বলে। আরে সাফল্য আছে দিনে রাতে 5 ওয়াক্ত মসজিদে হাজিরা দেওয়ার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আলোচনার শেষ প্রান্তে এসে আপনাকে যেটা বলে বোঝাতে চাচ্ছি যে এই যে মসজিদ আজকে এত বড় নির্মাণ হয়েছে, এটা যতটা আনন্দের, তার থেকে আমার কাছে দুঃখের এবং কষ্টের বেশি। কারণ মসজিদ নির্মাণ করা, 2 তলা 3 তলা 4 তলা করা, এটা আজকে আনন্দের নয়, এটা আজকে ব্যর্থতার পরিণাম, ব্যর্থতার কারণ। কিন্তু মসজিদে 5 ওয়াক্ত নামাজে মসজিদ ভর্তি মুসল্লি আনতে পারা হচ্ছে আনন্দের বিষয়। ফজরের নামাজে 2 জন 3 জন, ইমামকে নিয়ে 5 জন 6 জন। আরে অনেক মসজিদে দেখছি মৌলবি আছে, মৌলবি ঘুমিয়েই আছে, আজানও হয় না জুমা মসজিদ। আর আমি যখন বলতে যাই তখন গুন্ডা মাস্তান লাগাই পেছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আজকে বিভিন্নভাবে অন্যায় অপকর্ম আর এই মোবাইলের ভয়াবহতা বেড়ে গেছে। রাত 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল দেখছে, ফজর কি জোহর কি আসর কি কোনো চিন্তা পরোয়া নেই। অতএব এই মোবাইল ব্যবহারের সতর্কতা অবলম্বন করুন, এর অপব্যবহারকে এড়িয়ে চলুন, এর সঠিক ব্যবহারে এগিয়ে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে, কারণ আমি বললাম আর বলার পরে যদি আমল না হয়, আমাকে আগে ফেরেশতা পিটিয়ে তক্তা বানাবে, তারপর জাহান্নামে দেবে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আগে নিজের হেদায়েত কামনা করি। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে, আমার ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন, পরিবার পরিজনকে মেনে চলার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ এখানে আছি, আমাদের প্রত্যেকের শেফায়ে কামিল আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী, আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যাদের আত্মীয় স্বজন, বাপ মা, ভাই বোন, যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ বিশেষ করে আমার মা, আব্বা রাহিমাহুল্লাহ এবং নানা নানি, আল্লাহ তাআলা জানি না তারা অন্ধকার কবরে কীভাবে আছেন, তাদের জীবনে জানা অজানা প্রকাশ্য গোপনে ছোট বড় দিনে রাতে সব পাপগুলোকে মাফ করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের এই জুমার খুতবার ওসিলায় আগামী ওয়াক্ত সালাতুল আসর থেকে আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের ইমানে আলোকিত নূর দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।
আমরা যাতে সংশোধন হতে পারি, মোবাইলের অপব্যবহার না করে মোবাইলের সুব্যবহার করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমরা আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবার আলোচনা এখানেই দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله স্ট্যান্ড একটু ছেড়ে দিয়ে দেন, ছেড়ে দিয়ে দেন। ইকামত দেন, ইকামত দেন। الحمد لله رب العالمين